আমি তো মনে করি 30 পারা কোরআনের হাফেজ যারা হয়েছে, 11 লক্ষ কোরআনে হাফেজ, এই 11 লক্ষ কোরআনে হাফেজ যদি আল্লাহর কোরআনটা বুঝে বুঝে পড়তো, তাহলে বাংলাদেশ ইসলামী বিপ্লব এই 11 লক্ষ হাফেজের নেতৃত্বে হওয়া সহজ ছিল, ঠিক না? হাফেজে কোরআন তার রুহটা দেখে আসছে নবীর রুহকে। আপনারা তথ্য শুনে আশ্চর্যান্বিত হবেন। বাংলাদেশে এক সময় আমেরিকান রাষ্ট্রদূত ছিলেন, নাম ছিল ড্যান মজিনা, জানেন কিনা? খুব ভদ্র মানুষ ছিলেন, কারণ আমি তো একজন নাগরিক। তারা গালিগালাজ করতে জানে না, খুব পোলাইট, মুস্কি হাসি দিয়ে কথা বলতেন। ঘটনাক্রমে তার জীবনী পড়ে দেখেন তিনি কোরআনে হাফেজ। আমার কথা মনে হয় বোঝেন নেই। কি মুসলমান না খ্রিস্টিয়ান? না, খ্রিস্টিয়ান, কিন্তু তিনি কি কোরআনে হাফেজ। এই গোটা কোরআনের অনুবাদ করেছেন মুসলমানদের পাশাপাশি একজন হিন্দু, দাদা গিরিশ চন্দ্র সেন। আপনি চিন্তা করতে পারেন খেদমত কোত্থেকে কোথায় যাচ্ছে। এর মানে হচ্ছে রূহ, যার রূহ আল্লাহর কাছে ছিল, আল্লাহ মেয়ারাজ, যার ভেতরে আল্লাহ দিয়েছেন সে কোরআনে হাফেজ হয়ে যাবে। ড্যান মজিনা কোন ধর্মের আল্লাহ দেখবেন অনেক পরে, কিন্তু ওই রূহটা ওখানে আছে, এর মানে সে কোরআনে হাফেজ হয়ে যাবে। আমরা আরেকটি বিষয় খুব গভীরভাবে উপলব্ধি করেছি। আমি অনেক জ্ঞানীদের সামনে কথা বলছি, আমি বিশ্বাস করি। আমিও ঢাকাতে 4টা মাদ্রাসার দেখাশোনার দায়িত্ব আমার, হিফজ মাদ্রাসা। অনেক ধনী প্রশাসক, শিল্পপতি কিংবা জনপ্রতিনিধিদের সন্তানরাও আমাদের মাদ্রাসায় ভর্তি হয়, পড়ে। কিন্তু গবেষণার ফলাফল হলো ধনীদের চেয়ে গরিবের বাচ্চারাই কোরআনে হাফেজ বেশি হয়। ঠিক নয় কি? যদি সম্ভব হয় তাহলে আজকের যে 8 জন হাফেজ হয়েছেন এবং তার বাবা এখানে আসছেন কিনা? আছেন না? বাবারা সবাই যদি থাকতো তাহলে ভালো হতো। আপনি কি করেন? আপনি করেন কি? কি কাজ করেন? রাজের হেড, রাজমিস্ত্রি। আপনি কি করেন? হেল্পার, রাজমিস্ত্রি। আমার মনে হয় বাবাদেরকে ডাকলে ম্যাক্সিমাম এই আনসারই করবে। ধনীদের বাচ্চাদের প্রতি আমাদের টেক কেয়ারের কোনো অভাব নেই, যথেষ্ট যত্ন নেই আমরা, বরং একটু বেশি নেই। কারণ ওর বাবা একটা গিফট দেয়, মা একটা খাবার পাঠাই, অনেক দামি খাবার, কথার কথা ধরেন। ঈদে একটা ওস্তাজকে কি দেয়? হাদিয়া দেয়, গোপনে গোপনে দিয়ে যায়। মনের দিক থেকে ধনীর বাচ্চাটা কোরআনে হাফেজ হোক, ওস্তাজের কোনো ত্রুটি তাতে নাই, কিন্তু হয় কম, 10% আর 90%। শতকরা 90 জন হলো গরিবের ঘরের সন্তান আর 10 ভাগ হলো ধনীর ঘরের সন্তান। এটাই এরকম হবে। গবেষণা করে দেখলাম সমস্যাটা কোথায়। সমস্যা বাচ্চার ভেতরে না, সমস্যা হচ্ছে বাচ্চার বাবা এবং মায়ের ভেতরে। কারণ বাংলাদেশের প্রেক্ষাপটে যারা ধনী হন তাদের বেশিরভাগ ধনী হলো অসৎ উপায় সম্পদ আহরণকারী। বেশিরভাগ সম্পদ তাদের হারাম। আপনারা রাগ কইরেন না, আমি সবার নাম বলিই নাই। কোন কোন ধনী আছে খুব হালাল পন্থা অবলম্বন করে। সব পুলিশ ঘুষ খায় না, দুর্নীতি করে না, কিন্তু কিছু পুলিশ আছে দুর্নীতিও করতেছে, ছেলেরে হাফেজি দিয়ে একেবারে শেষ বয়সে মোটামুটি হজ করে আইসে ছেলে একেবারে জানাজা বইরা বেচতে পাঠাই দেবে, এই আকাঙ্ক্ষা তাদের ভিতর কাজ করে। মা জীবনে পর্দা করছে না, এখনো পর্দা করছে না, ছেলেকে হাফিজ দিয়ে দিছে, আর বলে জানিস আপু আমার সুমনকে না হাফেজিতে দিয়েছি, আন্দাজি ও হাফেজ হইবে। সারা দিন রাত বসে বসে
স্টার জলসা জি বাংলার মাদ্রাসাতে খবর আসে, আম্মু বেতন বাকি। চিন্তা করিস না, বিকাশ নাম্বার দিস, আমি চ্যানেল দেখতেছি তো, এই শুটা শেষ হলেই তারপর বিকাশ করে পাঠাই দেবে। তোমার ছেলে হাফেজ হবে, সে জীবনে অনেক কিছু হতে পারে, কিন্তু কোরআনে হাফেজ হবে না। যে মা তার সন্তানকে গর্বে নিয়ে সিজদায় কাঁদেনি, সে হাফেজ হবে কেমনে? যে বাবা তাহাজ্জুদে সন্তানের জন্য হাত তুলে কাঁদে না, আল্লাহ তুমি আমার সন্তানকে হাফেজ বানাও, তার সন্তান হাফেজ হবে কি করে? জিজ্ঞেস করেন, এরা সব সময় কাঁদছে, ওই কষ্ট করে টাকা আনছে। খেয়াল করে ওই কান্নার ফল আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ। এরা মুখস্থ রাখতে পারে না, রাখান কে? বাংলাদেশের প্রেক্ষাপটে বিশ্বের 1 নম্বর 2 নম্বর 3, প্রথম দ্বিতীয় তৃতীয় 3 পুরস্কার বাংলাদেশের সোনার ছেলেদের জন্য সব সময় মনে হয় যেন বরাদ্দ হয়ে আছে আন্তর্জাতিক হিপস প্রতিযোগিতায়, ঠিক না বলেন? এমন সম্ভাবনাময় জায়গাটিকে আরো সমৃদ্ধির জন্য আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন এই হাফেজদেরকে বড় আলেম হওয়ার তৌফিক দেন। যারা হাফেজ হয়েছে কিন্তু আলেম হতে পারবে না, তাদের অবস্থা হলো এরকম যে এই কাপের মধ্যে মধু বাহির দিয়ে সাড়ে জিব্বে দিয়ে দেখে, কিন্তু এক ফোঁটাও জিব্বায় স্বাদ লাগে না। আমি তো মনে করি 30 পারা কোরআনের হাফেজ যারা হয়েছে, 11 লক্ষ কোরআনে হাফেজ, এই 11 লক্ষ কোরআনে হাফেজ যদি আল্লাহর কোরআনটা বুঝে বুঝে পড়তো, তাহলে বাংলাদেশ ইসলামী বিপ্লব এই 11 লক্ষ হাফেজের নেতৃত্বে হওয়া সহজ ছিল, ঠিক না? আজকে বলবো যারা হাফেজ হয়েছো, তোমরা কোশ্চিন কালেও তারাবি পড়ানোর নিয়ত করে হিফজকে কন্ট্রোল করবে না, বরং আল্লাহর কোরআন অনুযায়ী এই দেশ চালাবে, সেই নেতৃত্ব দেওয়ার জন্য তোমরা হাফেজ হয়েছো। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। সবাই বলেন আমিন। কিয়ামত